আমি এবার এডিশনাল ডিআইজি শামসুন্নাহর কাছে যেতে চাই, আপনার কাছে জানতে চাইবো এআই অ্যাপস অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার ক্রাইমের শিকার হচ্ছে মেয়েরা, এই বিষয়ে আপনার অভিমত কি? একইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের যুগে বসবাস করছি, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একইভাবে যেমন অপরাধীরা ব্যবহার করছে, তেমনি ভাবে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পজিটিভ কাজে ব্যবহার হচ্ছে। অর্থাৎ এই ইন্টেলিজেন্সের ব্যবহারের মাধ্যমে আমরা অনেক অপরাধীকে ধরতে সক্ষম হই। কাজে মোবাইল যেমন ভালো ভালো দিক আছে, তার ভালো দিকটা আমাদেরকে নিতে হবে, খারাপ দিকটা পরিহার করতে হবে। কিশোর কিশোরী ব্যবহার করছে কিনা সেটা মা বাবা অভিভাবক হিসেবে সেটা যেমন মনিটর করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। এই ঠিক একইভাবে যে কিশোরীরা যে শিকার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সাইবার ক্রাইমের, সেজন্য তাদেরকে সতর্ক থাকতে হবে। তাই বলে কিন্তু আমাদের ব্যবহার করা কোনো কিছু প্রযুক্তির মাধ্যমে যে ওয়ার্ল্ড আমরা এগিয়ে যাচ্ছি, সেখান থেকে তো ব্যবহার করা থেকে আমরা বিরত থাকবো না, অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমরা কতটুকু ইনফরমেশন দিব, কতটুকু দিব না। একেবারে ক্লাস 3-4 থেকে শুরু করে 9-10 পর্যন্ত টিচার যারা আছেন তারা যেটা পারেন, এই সাইবার হ্যারাসমেন্ট কেমন হতে পারে এবং কতটা এই ব্যাপারে সচেতন হতে হবে এবং কি কি উপায়ে সচেতনতা আনা যেতে পারে, এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম স্কুল থেকে তৈরি সেই বিষয়গুলো থাকে, তাহলে স্কুল কর্তৃপক্ষের মাধ্যমেই কিন্তু অভিযোগটা পুলিশের কাছে আসতে পারে অথবা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারে। সেক্ষেত্রে স্টুডেন্টকেও অর্থাৎ ওই কিশোরীকেও ফেস হতে হলো না, তার অভিভাবককেও ফেস হতে হলো না। ক্রাইমের শিকার হয়ে